শেখ হাসিনা বর্তমানে কোথায় আছেন? উত্তর সবারই জানা, তিনি ভারতে আছেন এবং দেশটির রাজধানী শহর দিল্লিতেই আছেন। তবে হাসিনা ঠিক কোথায় আছেন, তাকে ঠিক কেমন প্রোটোকল দেওয়া হচ্ছে, কি কি সুবিধা পাচ্ছেন তিনি, সে কথা কেউ জানে না। রাষ্ট্র ভারত এসব কাউকে জানাচ্ছে না। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার আসলে হাসিনা সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলতে পারছে না, কারণ ভারত নিজেই নিশ্চিত হতে পারছে না তারা আসলে বাংলাদেশ থেকে পালানো হাসিনাকে কোন মর্যাদায় বা কিসের ভিত্তিতে আশ্রয় দিবে। আদৌ তাকে স্থায়ী আশ্রয় দেওয়া হবে কিনা সে বিষয়ে নিশ্চিত নয় নয়াদিল্লি। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনার পালানো ছাড়া কোনো উপায় ছিল না। ওই মুহূর্তে ভারতই ছিল তার একমাত্র ভরসা। নানা সূত্রে জানা যায়, ক্ষমতা হারানো হাসিনাকে নাকি তখন ভারত ছাড়া অন্য কোনো দেশ আশ্রয় দিতে চায়নি। তবে আশ্রয় দেওয়ার ৬ মাস পার হলেও হাসিনা ইস্যুতে ভারত সরকার এখনো সন্দিহান। বর্তমানে হাসিনা নানা রকমের বক্তব্য ও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে ভারতকেও বিপদে ফেলছে। তার দেওয়া বক্তৃতার কারণে জবাবদিহিতা করতে হচ্ছে মোদী সরকারকে। যদিও অনেকে বলছেন হাসিনার এই লাইভে আসা ও উস্কানি দেওয়ার পেছনে ভারতই কলকাঠি নাড়ছে। এবার ভারতেও হাসিনা বিরোধী জনমত তুঙ্গে। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে ভারতীয়দের মনোভাব জানার চেষ্টা করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে। এই নিয়ে সংবাদ মাধ্যমটি চলতি ফেব্রুয়ারিতে উত্তর পূর্বাঞ্চলের ৮টি রাজ্যের মধ্যে একটি ব্যতিক্রমধর্মী মতামত জরিপ চালায়। জরিপের ফলাফল ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে এনি। ইন্ডিয়া টুডের মুড অব দ্য নেশন জরিপে প্রশ্ন করা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়ার ব্যাপারে আপনার মতামত কি? জরিপে ৩টি প্রধান অপশনে মতামত দিয়েছেন নাগরিকেরা। দেখা গেছে তিনি ভারতের মিত্র, তাকে আশ্রয় দেওয়া ঠিক আছে। এই মতের পক্ষে ভোট দিয়েছেন মাত্র 23% উত্তরদাতা, আর এর বিপক্ষে ভোট দিয়েছেন 37.6% মানুষ। এছাড়া বিদ্যমান পরিস্থিতিতে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের স্বার্থে তাকে ফেরত পাঠানো উচিত, এই মতের পক্ষে ভোট দিয়েছেন 55% মানুষ, বিপক্ষে দিয়েছেন 21.1%। তাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত নয়, বরং অন্য দেশে চলে যেতে বলা যেতে পারে, এই মতের পক্ষে ভোট দিয়েছেন 16% আর বিপক্ষে 29.1%। সব মিলিয়ে ভারতেও এখন হাসিনা বিরোধী জনমত তৈরি হচ্ছে। ভারতীয়রাও হাসিনাকে রেখে বোঝা ও বৈরিতা বাড়াতে চাইছে না, বরং তাদের অনেকেই হাসিনাকে সরিয়ে বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক স্থাপনের পক্ষে মত দিচ্ছে। নাওমিন নাসরিন, ডেইলি সান।